চীনদের মোকাবেলা ও পরাস্ত করতে সাহসী নেতৃত্বের হাতে ঢাকার ২ মহানগর কমিটির দায়িত্ব দিতে চায় বিএনপি। সে ধরনের নেতৃত্ব বাছাইয়ের কাজও চলছে। আলোচনায় আছে বেশ কজন তরুণ নেতার নাম, যদিও কমিটি ঘিরে আশায় বুক বেঁধে আছেন পদপ্রত্যাশীরা। রাজধানীর সাবেক নেতারা অবশ্য বলছেন, পদ পান আর না পান, দলের জন্য সবাই একসাথে কাজ করবেন তারা। প্রায় ১.৫ যুগ ধরে সরকার পতন আন্দোলন নিয়ে রাজপথে বিএনপি। এই পরিক্রমায় তাদের প্রাপ্তির পাল্লাতে বড় প্রশ্নবোধকের সাথে যোগ হয়েছে ক্লান্তিও। নতুন করে আন্দোলনের চাকা ঘোরাতে তাই বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ২ ইউনিট ঢাকা উত্তর দক্ষিণে সাহসী নেতৃত্বের বিকল্প দেখছেন না মহানগরে পদপ্রত্যাশী ও সাবেক নেতারা। সিনিয়র যারা এরশাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখছে, যেমন মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, তারপর যে মির্জা ফখরুল আলমগীর, আব্দুল আল মিন্টু, এদের মতামত নিলে আমি মনে করি দল আমাদের গতিশীল হবে। তারা যেন কোনো বলয়ের অংশ না হয়, তারা যেন ব্যক্তিপ্রীতি, স্বজনপ্রীতি, অঞ্চলপ্রীতির ঊর্ধ্বে থেকে দলের স্বার্থে যাতে সবাইকে সমন্বিত করতে পারে। সেই রকম কোনো দায়িত্ব যদি পার্টি আমাকে দেয়, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে দেয়, অবশ্যই সেখানে আমি আমার দায়িত্ব নিয়ে কাজ করব এবং আগামী দিনে আমার যে টার্গেট, সেই টার্গেট পূরণ করার জন্য যা যা করণীয় আমরা অবশ্যই সেভাবে আমরা কাজ করে যাব। ১৩ জুন মধ্যরাতে বিলুপ্ত করা হয় ঢাকা মহানগর বিএনপির উত্তর দক্ষিণের আহ্বায়ক কমিটি। কবে হবে নতুন কমিটি? কারাই বা আসছেন নেতৃত্বে? এ প্রশ্নে দলে যেমন আছে নানা জল্পনা, তেমনি নেতাদের আলোচনায়ও আছে বেশ কটি নাম, যার মধ্যে উত্তরে সাইফুল আলম নীরব, এস এম জাহাঙ্গীর, আমিনুল হক, তাবিথ আওয়াল, আর দক্ষিণে রফিকুল আলম মজনু, ইশরাক হোসেন, আনম সাইফুল, তানভীর আহমেদ রবিন ও হাবিবুর রশিদ হাবিব। একটি ফ্যাসিস্ট সরকারকে মোকাবিলা করার জন্য যে নেতৃত্বের প্রয়োজন, স্বাভাবিকভাবে আরও যাতে শক্তিশালী, আরও বেটার যাতে নেতৃত্ব আসে এবং বর্তমান প্রেক্ষাপটে মোকাবেলা করতে পারবে, সেই নেতৃত্ব উঠে আসবে, সেটাই তো সকলের চাহিদা, তাই না? নেতৃত্বে যারাই আসুক না কেন, দলের জন্য সবাই একাট্টা হয়ে কাজ করার প্রত্যয় জানান নেতারা। কাজ করলে তো জায়গার অভাব নেই। বললেন গত কমিটিতে হয় নাই, এইবারও হইতে পারে, আবার এইবার নাও হইতে পারে, আগামীতে হব। বিএনপিতে কাজ করলে, সংগঠনের কাজ করলে জায়গার অভাব নেই। কে রাজনীতিতে কে ফাঁকি দিল, আন্দোলনে কে ফাঁকি দিল, আন্দোলনে কার কতটুকু ভূমিকা, ওই ভূমিকার লক্ষ্যেই ইনশাল্লাহ সামনে সেইভাবেই কমিটি তৈরি হবে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন যে কাকে দিলে সঠিকভাবে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সুন্দরভাবে চলবে এবং সাহসী নেতৃত্বের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটবে। নেতাদের প্রত্যাশা, রাজধানীবাসীর কাছে গ্রহণযোগ্য নেতৃত্বই আসবে ঢাকার ২ কমিটিতে। জাকারি আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।